সন্তান বাপ-মার সাথে কোন অবস্থাতেই খারাপ আচরণ করতে পারবে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এবার আসুন আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন, বাপ-মার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পর তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। এই জায়গাতে আল্লাহ পাক বাপ-মার কথাটাই আল্লাহ পরে নিয়ে আসলেন। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ পাক তার কথার পরেই বাপ-মার কথা নিয়ে আসলেন। এতে করে বোঝা যায় আল্লাহ পাক তার যেখানে আল্লাহ বইছে আল্লাহর পাশে চেয়ারে বাপ-মারে বয়া রাখছে। সুবহানাল্লাহ, দেখুন না, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এজন্যই তো লোকমান হাকিম সন্তানকে এই উপদেশ দিতেছেন। সন্তানকে লোকমান হাকিম যে উপদেশ গুলা দিয়েছেন আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কথাগুলাকে আল্লাহ পাক নিজের কথা বানায়া পবিত্র কোরআনুল কারীমের আয়াত বানায়া পাঠাইছেন। লোকমান হাকিম একজন আল্লাহর ওলি। তার নামে পবিত্র কোরআনে একটা সূরা আছে, তার নামে সূরার নামকরণ করা হলো। এত সম্মান, এত ইজ্জত, কারণ হলো একটাই, তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সন্তান যদি আদর্শ সন্তান পেতে চাও, মা ভক্ত বাবা ভক্ত সন্তান পেতে চাও রে যুবক, সন্তানকে তুমি বাবা উপদেশ দেও, ভালো কথা শিখাও, ভালো কথা বুঝাও। মা বাবার কিছু দায়িত্ব রয়েছে, বাপ মা যদি তার দায়িত্ব ঠিক মতো আদায় করে, সন্তানকে যদি ভালো জিনিস দেখায়, সন্তানকে যদি ভালো জিনিস বোঝায়, সন্তানকে যদি ভালো জিনিস শিখায়, তাহলে এই সন্তান বড় হইয়া বাপ মার সেবা করবো, বাপ মার শ্রদ্ধা করবো, বাপ মার কদর বুঝবো। আর যদি সন্তানের ব্যাপারে বাপ মা অবহেলা করে, সন্তানের হক বাপ মায় আদায় না করে, তাহলে এই সন্তানও বড় হয়ে বাপ মার হক আদায় করে না। এজন্য সন্তানের হক আগে এক নম্বরে আল্লাহর পরিচয় শিখাও, আখিরাতের বুঝ দাও। ভাইরা বন্ধুরা, আমার নবী, মার নবী, রহমতের নবীর কাছে একজন সন্তান এসে নালিশ করেছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজির কাছে একজন সন্তান এসে নালিশ করেছে, নবী গো, আমার আব্বার ব্যাপারে আপনার কাছে নালিশ। নবীজি বলতেছেন, কি নালিশ কও? সন্তান যুবক, মদিনার যুবক তখন বলতেছে, আমার বাবা সম্পদ বিভিন্ন জায়গায় ব্যয় করে, অমুকরে দেলায়, তমুকরে দেলায়, অমুক জায়গায় ব্যয় করে, অমুকরে এরকম কর্তা দেয়। এইভাবে দিতে আমার আব্বার সম্পদ শেষ করে ফেলতেছে। এই অভিযোগ আমি আপনার কাছে করলাম। সন্তান যখন নবীর কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, নবীজি সাহাবীদেরকে বললেন, তার বাবাকে ডাইকে নিয়ে আসো। সাহাবী গেলেন তার বাপকে আনার জন্য। তখনই আল্লাহ পাক জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলে আমিন এসে কই, নবী গো, ওর বাবা আসতেছে, পাঠাইছেন আপনি, কিন্তু বাবা আসার আগে আপনারে জানায় যায়, বাবা আসলে পরে আপনি কথা শুনবেন, পরে আগে শুধু বলবেন, বাবারে তোমার কলিজার ভিতরে এমন কি ব্যথাটা আছে যে ব্যথাটা দুনিয়ার কাউরে তুমি কোনোদিন কওটা হয়, শুধু তোমার আল্লাহ জানে আর তুমি জানো। ওই ব্যথাটা আমি নবীরে শোনাও। বাবা যখন আমার নবীর কাছে হাজির, আয়েশা দেখে ছেলে আগেই নবীর কাছে আয়েশা বইসা নবীর কাছে কোনো কিছু অভিযোগ দিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, তোমার সন্তান তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্পদ নাকি তুমি বিভিন্ন জনকে দিয়া দাও। কথাগুলো শুনবো, পরে জবাব তুমি দিবা, শুনবো আমি।
কিন্তু এর আগে আমার তোমার কলিজায় এমন কোন ব্যথাটা আছে যে ব্যথা তুমি দুনিয়ার কাউরে শোনাও নাই, কও নাই, শুধু আল্লাহ জানে, তুমি জানো। ওই ব্যথাটা তুমি আমাকে শোনাও। এই কথা বলতেই বাবা তখন হাওমা করে কান্না শুরু করলো, চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবাই বলতেছে, নবী গো, আমি চাই নাই কারো কাছে কোনোদিন এই ব্যথাটা বলবো, কিন্তু যেহেতু আমার মালিক আপনার জানায় দিছেন, তাহলে বলতে হয় গো নবী। ওগো নবী, আপনি আমার সন্তানকে জিজ্ঞাসা, আমার সন্তানে আমার সাথে কেমন আচরণ করতেছে। আমি বাবা হিসাবে না, শুধু প্রতিবেশী যদি কোনো মানুষ হয়, প্রতিবেশীর আচরণকেও আমি তার কাছ থেকে পাই কিনা একটু জিজ্ঞান। ওগো নবীজি, এই কথাটাও জিজ্ঞান, আমি সম্পদ কারে দিছি? আমি কি খেলার মাঠও দিছিনি? আমি কি কোনো মদ পুরে মদ খাইতে টাকা দিছিনি? আমি কি কোনো গাঞ্জা পুরে গাঞ্জা খাইতে টাকা দিছিনি? আমি যদি টাকা পয়সা দেই তবে তার অভাবী পুকুরে দিছি। আমি যদি কাউকে সাহায্য করি তাহলে সেই সাহায্যের মানুষটা সমাজের একজন অসহায় মানুষ। আমি যদি কাউকে সহযোগিতা করি তার আলা অভাবী তারে দিছি। নবী গো, অভিযোগ আপনার কাছে করছে, বাকি তারে জিজ্ঞান আমার সাথে কেমন আচরণ করে, কেমন আচরণ করে। এই কথা বললেই বাবা যখন কান্না শুরু করলো, আমার নবী রহমতের নবী আর কোন কথা শুনলেন না, সাথে সাথে যুবকের কলারের মধ্যে যায় ধরলেন। ওই যুবকের কলারের মধ্যে দুইটা রসুল পায়, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা। কোন অভিযোগ আপনার বিরুদ্ধে চলবে না, তুমি এবং তোমার সম্পদ ও তোমার বাবা মালিক। আওয়াজ দিয়ে করোনা সুবহানাল্লাহ, আরেকটু জোরে করোনা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে মালিকের নাম কার? আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কামাথলিহি লিমানিল মুলকু তুকুইতু সাদাওয়ার কুদাই তুকুদা ওয়ান্দ ইয়ামিনি তুকুদা ওয়ান্দ ইয়াসারি তুকুদা ওয়ান্দ যামিনি তুকুদা ওয়ান্দ সামাই তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল তু মালিকিল আরশি বদাই। বরিয়াদ খুরদন অফুক্তন বরিয়াদ তুহমতে মরদন বরিয়াদ বি মুগুমিতি বরিয়াদ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজ দাও আল্লাহু আকবার। তাহলে সন্তান বাপমার বিরুদ্ধে নালিশ করার কোন সুযোগ নাই। নারী যদি করতে হবে কার আদালতে? আল্লাহ। কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার জমিনে কোন সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ ইসলামে দেয় নাই, কোন সুযোগ ইসলামে দেয় নাই। সাহাবী আয়েশা কই, নবী গো, ওগো নবীজি, আমার মা আমাকে শিশুকালে যে আমার সাথে আচরণ করছেন, আমার খেদমত যেইভাবে করেছেন, এইভাবে বুড়া বয়সে আমার মারে আমিও এরকম খেদমত করতেছি। রাসূল বলতেছেন কিরকম একটু শোনাও। সাহাবী বলতেছেন, যেমন আমি বিছানায় পইরা থাকতাম, মা আমাকে কোলে উঠে খাওয়াইতেন, তুলে 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 খাওয়াইতেন। আজ আমিও আমার পুরা মাকে নিজের হাতে তুলায় তুলায় খাওয়াই। তখন নবীজি, আমি যদি বিছানায় পচরা পায়খানা করেছি, আমার মা কাউকে দিয়া পরিষ্কার করায় নাই, নিজের হাতে পরিষ্কার করেছে। আজ আমার মা বৃদ্ধা বিছানায় পড়ে আছেন, আমার মা যদি বিছানায় পচরা পায়খানা করে, আমিও আমার এই কামটা কাউকে দিয়া করাই না, সন্তান হিসেবে নিজের হাতে করি। আল্লাহু আকবার। মুসলমানের তেল বলেন, যত যা কিছু মা শিশুকালে করলো, শীতের দিনে মা আমাকে নিয়ে যেভাবে সকালবেলা শীতে রোদে শুকাইতো, আজ আমি আমার মাকে এরকম কোলে নিয়া শীতের দিনের সকালবেলা রোদ আমি পোহাই। অর্থাৎ কোন দিক দিয়ে আমি কম না, মা যা করছে তাই করতেছি। ওগো নবীজি, এখন শুনতে মন চায়, আমার বদলা হইছে নি, মা ঋণ শোধ হইছে নি।
আল্লাহ নবী তো সম্ভব হয় নাই, আসমান জমিন এখনো তফাৎ। আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞেস করতে চান, নবী গো, ওগো নবীজি কেন? আমি তো সমানে সমানে বদলা নিতেছি, সমানে সমানে খেদমত করতেছি, কেন হবে না? রাসূল বলতেছেন এক কারণে হবে না। কারণটা হলো যেদিন তোমার মা তোমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছে, ওই দিন তোমার মার মনের মধ্যে একটা দোয়া ছিল, দোয়া হাতে ছিল তোমার পায়খানা, কিন্তু দিলের ভিতরে ছিল আনন্দ। আর কইতেছিল, আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি ওলি বানায়ো, আমার সন্তানকে তুমি দরবেশ বানায়ো। লম্বা লম্বা হায়াতের দোয়া ছিল সেই দিন তোমার মার অন্তরে। আজকে তুমি মার খেদমত কি করো, পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া নাই। তোমার মনের ভিতরে হলো এই কষ্ট আর কয়দিন করবো, কয়দিনই মা দুনিয়াতে বাঁচবে, কিছুদিনের ভিতরে হয়তো মা চলে যাবে। তোমার দিনের ভিতরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হওয়া, আর তোমার মার কলিজায় ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। যার কারণে দুই খেদমতের ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যে যুবক, আমার নবী রহমতের নবী পরিষ্কার জানাই দিয়েছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। বাপ মারে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হয়, বাপ মারে নারাজ কইরা আল্লাহরে কখনো খুশি করা যায় না। আবার রাস্তায় কেন চলে বলেন? তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সমাজের সব মানুষ খুশি, কিন্তু মা নারাজ, বাবা নারাজ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তাম দুনিয়ার সব মানুষ যদিও তোমার উপরে খুশি থাকে, বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ তোমার উপরে নারাজ। অতএব আল্লাহকে যদি খুশি করতে হয়, তাহলে বাপ মারে খুশি করার মাধ্যমে আল্লাহরে খুশি করতে হয়। বাপ মা খুশি থাকলে দুনিয়ার এক নম্বর ফায়দা, দুনিয়া হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দিবে। টাকা পড়বার কথা তোমার মাথার উপরে, বাপ মার দোয়া যদি পিছনে থাকে, এই যুবক একটু দিলটা নরম করে শুরু। এক নম্বর ফায়দা হলো হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ ছিল তোমার, অ্যাক্সিডেন্ট হয়ে পাও ভাঙত, পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে, যুবক আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিব। ব্যবসার ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। যদি মা বাবা পিছনে দোয়া থাকে, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত বাড়ায় দিবে। আর যদি বাপ মার দোয়া না থাকে, ব্যবসা তুমি অনেক বড় করতে পারো, বরকত তুমি পাইবা না। কিন্তু বাপ মার দোয়া যদি থাকে, তাহলে অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। মুসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ বন্ধু জান্নাতে কে হইব তো দেখতে মন চায়, জান্নাতে আমার বন্ধু কেডা হইব? আল্লাহ পাক কয়, অমুক এলাকার বাজারে যাও, যা দেখবা একজন কসাই গোশত বিক্রি করে। মুসা, ওই গোশত বিক্রেতা কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী 14 দেশে তিনি আসলেন লোকটার আমল জানার জন্য। মুসা নবী আল্লাহর কাছে জানতে চেয়েছেন, মালিক একটু জানতে মন চাইবো, কোন আমলের কারণে একজন কসাই জান্নাতে আমার বন্ধু হলো? আল্লাহ কই, মুসা আমার করা লাগবে না, তুমি দুনিয়া তালাশ করে বাই করো। মানুষের, সাধারণ মানুষের সুরত করে পয়গম্বর লোকটার কাছে আসলেন, সালাম জানালেন, নামে মানুষে চিনে ফেললেন। এইবার নবী পরিচয় না দিয়া বলতেছেন, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব, আপনি মেহমানদারি করবেননি।
লোকটাই কয় আমি তো মেহমানেরই পাগল, আমি তো মেহমান পাইলে খুশি হই, কারণ মেহমান কোনদিন লইয়া যায় না, মেহমান আইলে দিয়া যায়। মেহমান আইলো তো আমার 2 কেজি চাউল কমলো, মেহমান আইলো তো আমার মুরগি গেল, মেহমান আইলো তো আমার টাকা 2000 কমলো, বাড়িতে আল্লাহ রাসূল বলেন মান আরাদা আন ইয়াবসুতা রিজকা ফালইউকরিম দাইফা, তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি করো। রাসূল বুঝাইলেন মেহমান যদি আসে খায় থাকে কমায় না, রাসূল কয় বাড়ায়। তাহলে আমার ছোট্ট যে ঘরটা আছে ঘরটার ভিতরে যে ঢুকলেই পালনের মধ্যে একটা কবুতরের বাচ্চার মতো একজন বুড়া মহিলা স্নান করে দিয়েছে, গিয়া ওই মা জড়ায় ধইরা কুলের মধ্যে তুলিয়া হাতের যে খাওয়ানা ছিল এই খাওয়ানটা তুলাইয়া তুলাইয়া মারে খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন ছোট ছোট 2টা বাচ্চা সারাদিন যাবত বাবার পায়ে পড়ে কোঠা যন্ত্রণায় কাঁদে, এরপর সন্তান খানা দেয় না, মাথায় হাত করে বুঝতে কই বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই, মারে খানা খাওয়াইতেছে, আর বাচ্চাগুলা বাবার কোনদিন দাদায় কোনদিন নাতি নশা ফলায় খায় না। কিন্তু তুমি ভুল করেছো, ভুল করেছো, মার হাতে বাবার হাতে না দেওয়ার কারণে মা চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, মা যদি কষ্ট পায় তো মালিক জীবনে যত দিল না কমলার গানটা শুধু নাকে আসলো গো, আমার সন্তান তো আমার হাতেও দিতে পারতো, আমি তো কমলাটা চলে চলে আমার নাতি নশারা দিতাম। এই কথা কয়ে যদি চোখের এক ফোঁটা পানি ফালায় দিয়ে যুব, এই পানির ফোঁটাটা জমিন বরদাস্ত করে যদি বাপমার কোন মামলা থাকে সন্তানের বিরুদ্ধে, ওই আদালতে আল্লাহকে ম্যানেজ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে কি? আমাকে কারো আছে কি? এজন্য মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই লোকটা সন্তানকে আগে দিল না, পাইলাম তো পাইলাম, বীর করে মায়ের যেন কি কয়, মুসা নবী কয় ভাই রে তোমার আম্মা 2টা দোয়া করছে আমার মনে হয়, কিন্তু বুঝি নাই তুমি যখন তুলে তোলা খাওয়াও তখন ওই ছোট্ট ব্যবসাটার ভিতরে তুমি বরকত বাড়ায় দিও, আমার সন্তানদের তুমি কোনদিন কারো কাছে হাত পাতাইও না, আমার সন্তানদের কোনদিন ছোট কইরো না, ইজ্জতের জীবন দান কইরো। আমি পেয়ে গেছি হুজুর, আমি ব্যবসা করি ছোট, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের সাথে সম্মানের সাথে চালাইতেছে, কেউ আমার কাছে পাওনাদার নাই, বরং আমি পাইব। এরপর আল্লাহ আমারে সুন্দরে সম্মানে চালাই। আল্লাহ মা কয় মালিক আমার সন্তানদের তুমি কিয়ামতের মাঠে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। সুবহানাল্লাহ, আওয়াজ করতেন আল্লাহু আকবার। আল্লাহ 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 বাইরে ঘরের মধ্যে আল্লাহ নামের দিকে ইবাদত করার পরিবেশ পাই না, সুন্দর একটা পরিবেশ পাইছি জান্নাতি বাগানে, কিন্তু দিল থেকে আল্লাহর ডাকি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র মুসা আলাইহিস সালাম শুনতে চাইলেন কি এমন দ্বিতীয় দোয়া, যেই দোয়াটা কবুল হবে কি হবে না তুমি জানো না। লোকটা তো হুজুর দ্বিতীয় দোয়াটা হলো মায়ের সবসময় আল্লাহ আমার মানিক রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। আমি জানি না মা এটা কেমন করে হয় আর কেমনে সম্ভব। আমি একজন কসাই মানুষ, সাধারণ মানুষ, নবীর সাথে জান্নাতে আমার বন্ধুত্ব হবে আর নবীর বন্ধু হব। আমি জানি না কেন মা এই দোয়াটা করে, কেমনে এটা কবুল হবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। মুসা নবী সিজদায় পড়ে কান্দে, যুবককে টান দিয়া বুকে নিয়ে কই যুবক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মায়ের দ্বিতীয় দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি বললাম বলে ইসরাইলের পয়গম্বর, আমার নাম হলো মুসা। আমি মালিককে প্রশ্ন করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কি হবে দেখতে মন চায়। আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক একজন কসাই মানুষ কেমন করে জান্নাতে আমার বন্ধু হবে গো। আল্লাহ একটু কওনা তার কি নেক আমল। আল্লাহ আমার কয় নাই না করে কইছে বন্ধু ও পয়গম্বর তুমি নিজে তালাশ করে দেখো কোন আমলের কারণে সে তোমার বন্ধু হলো। বাইরে আর আমার বুকে আর আমার বুঝ হয়ে গেছে তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় রাখছে। এজন্যই বলতেছি যুবক বাপ মার দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল, বাপ মার বন্ধু আল্লাহর দরবারে কবুল। সালাতাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এখনো মাজলুমের দোয়া বদদোয়া সমাজের ভিতরে যারা দুর্বল, ওই দুর্বল মানুষের বদদোয়া এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। এক ধরনের মানুষ আছে সমাজে গোষ্ঠী অনেক বড়, টাকা পয়সাও তার বেশি। আর এক শ্রেণীর মানুষ আছে তার গোষ্ঠীও ছোট, টাকা পয়সাও নাই। এই কারণে যদি কোনো সবল মানুষ দুর্বল মানুষটার উপরে জুলুম করে, অন্যায় ভাবে তারে গালি দেয়, অন্যায় ভাবে তারে মারে, অন্যায় ভাবে তার জমি দখল করে, আর দুর্বল মানুষটাই যদি কারোকে যে বিচার দিয়ে বিচার পায় না, তখন রাসূল কয় ওই দুর্বলে আহ্বায়ে যখন আল্লাহর আদালতে মামলা বসায় দেয়, রাসূল কয় মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টে দেবতে দেরি হয় না। ও মালিক চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই, মেম্বারের কাছে বিচার পাই নাই, এরা কেউ আমার পক্ষে কথা কয় না। কারণ হলো আমি দুর্বল, আমার সাথে কেউ নাই শুধু তুমি ছাড়া। আল্লাহ আমি তোমার দরবারে বিচার বসাইলাম। রাসূল কয় এই বিচার কইতে দেরি, আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না। ঠিক তেমনি ভাবে মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফির যদি তোমার কাছ থেকে কোনো কষ্ট পায়, রাসূল কয় মুসাফির আহ কইল আল্লাহ দরবারে কবুল। আর যদি কোনো মুসাফির তোমার কোনো আচরণে তোমার কাছ থেকে কোনোদিন শান্তি পায়, অন্তর থেকে যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল।
তিন নম্বরে রাসূল বলেন বাপ মার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের উপরে খুশি থাকে, সন্তানের আচরণে যদি মার মন খুশি হয়, বাবার মন সন্তানের আচরণে খুশি হয়, হাত উঠে দোয়া করতে বলে দাও। যুবক বাপ মা হাত উঠে দোয়া করা লাগে না। যখন বাপ মা তিনটা সন্তানের উপরে খুশি থাকে, তখন অটো 24 ঘন্টা দোয়া বাইরিতে থাকে। আসমানি জমিনে বিপদ আল্লাহ তোমার উপর থেকে কেটে দিবে। দুই নম্বর হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। তিন নম্বর হলো আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে থাকবে, সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবে। চার নম্বর ফায়দা হলো যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখায় আনে। কেন? কারণ হলো সন্তান যখন বাপ মার চেহারার দিকে নজর করে, রাসূল বলেন প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। যখনই কবুল হজের সওয়াব পাইলা, মামিন বালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। লক্ষ টাকা ব্যয় করে হজ করলে হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না, ঠিক না? নিয়ত যদি সহি না হয় হজ কবুল হবে না। আমার কারগুজারি একটা শোনেন, আমার মসজিদের মুসল্লি একদিন তো হুজুর ঘটনা হচ্ছে, আমি বললাম কি? আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছিলাম, কয়েক লাখ টাকা, ভুলে এই টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে গেছে, একটা নাম্বার ভুল হয়েছিল। যে লোকের অ্যাকাউন্টে টাকাটা গেছে টাকা ভাইয়া আমার ফেরত দিত না, বা এত তালাশ করতো না যে টাকাটা কোথেকে এলো, মনে ভুলে আইছে। এটার নাম করে এই টাকা লইয়া কত গেছিলেন, এই টাকা তখন হজ থেকে আওয়ার পরে আমি তারে জিগাইলাম, ভাই টাকাটা তো আমার ভুলে গেছে তোমার অ্যাকাউন্টে, তুমি এই টাকা দিয়া কি করছো? আমি তো মনে করছি আল্লাহ আমার এই টাকা আল্লাহর তরফ থেকে দিছে হজ করবার লাগে, আল্লাহ গুলো ঘরে পাঠাইছে হজ করার লাগে, হজ করে আইছে। এই কারণে হাজিও তো আমাদের সমাজে আসেনি না, সুদের টাকা দিয়ে ব্যবসা করে লাখ লাখ টাকা বানাই যাবে না, বড় হাজি সাবি আইছে, আসেনি না? নাই কি পরিমাণ হজ করে লইব? আরেকজন মানুষ আছে, একজন মানুষ আছে হাত হজে যায়, হজ করতে আইয়ে যদি তারে কেউ হাজি সাহেব না কর এবারে রাগ করে যায়। জানি না আপনাদের এলাকা আছে কিনা, এটাও আমার এলাকায় এরকম হয়েছে। ঢাকা ওই যে ওই অমুকের যে সদাগর সাথে চিনেন না, আমি তো চিনি তো, আমার মুসলিম হুজুর, আমি তার একটা কাগজ লিখতেছি, ইমিগ্রেশন অফিসার, তো কাগজ লিখতেছি, লিখতে গিয়া মোহাম্মদ অমুক সওদাগর লিখছি পরে ইমোশনালি হজ করে আইছে, আমি জানিও না আসলে হজ যে করে আইছে, আমি তো আগের মতোই মোহাম্মদ অমুক সওদাগর লিখছি। তখন সে আমারে বলতেছে, হ্যাঁ অফিসার হইতে পারো কিন্তু লেখা শিখো নাই, নামই লিখতে জানো না। তখন বললাম, ভাই আপনার নাম তো এটাই? হ্যাঁ এটাই তো জানো না, এবার যে আমি হজ করে আইছি। তো ভাই কি হয়েছে, হজ করেছে? আসলে আমি জানি না। মিয়া 3 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, নামটার আগে আলহাজ লেখো, নামটার আগে। যে লোকে হজে যাওয়ার আগে নিয়ত করে নামের আগে আলহাজ লাগাইছো, নামের আগে হাজি সাহেব লাগাইছো, হাজি সাহেব না করলে তার পরিচর্যা লাগে, তাহলে বোঝা গেল সে হজ করছে আল্লাহরে খুশি করার লাগি না, বরং হজ করছে হাজি সাহেব ডাক শুনবার লাগি। আসরের মাঠে আল্লাহ কইব যে উদ্দেশ্য হজ করছিল এটা তুমি পাই নিছ, জাহান্নামে যাও, জাহান্নামে। এজন্য যে কোনো কাজে, যে কোনো কাজ, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, গান সত্তা বলি, তসবিহ বলি, তাহবিল বলি, ওয়াজ মাহফিল বলি, যত যা কিছু দিনী কাজ করি, প্রত্যেকটা দিনী কাজের নিয়ত হতে হবে তাকে খুশি করা, মানুষের বাহবা পাওয়া নয়। যে অধিকারে নিয়ত তাকে মানুষে কইব না বা
করছে আল্লাহ আসরের মাঠে কইব যেটা চাইছিলা এটা ভাই নিছো মানুষে তোমার কইছে হওয়ার মতোই তখন জাহান্নামে দাও নাই আমি আল্লাহর কাছে কিছু নেই আমার কাছে বাবার কিছু নেই আল্লাহ আমাদের সহি বুঝবেন করো সবাই বলি আমি আমি জোরে বলি আমি যুবকরা মাহফিল করাইতেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এখান থেকে একজন মানুষ যদি একটা যুবক যদি দিলটা নরম করে যায় আল্লাহ জীবনে যা ভুল করছি ভুল সব ভুল আমার মায়ের কষ্ট দিছি আজ রাতে আমি মার কাছে মাপ না চেয়ে ঘুমাইতাম না শুধু এই নিয়ত করে যায় আর মারিকে খুশি করে লায় মাহফিল করারই স্বার্থ আমরা আলাও স্বার্থ আপনারা বসারও স্বার্থ আর নতুবা কোটি টাকা খরচ করলাই এখান দিয়ে শুনছো এখান দিয়ে গেছি গা আর কইছে না বা লাখ লাখ মানুষ হয়েছে মাহফিল হয়েছে আল্লাহর কাছে জিরো আল্লাহর কাছে কি আল্লাহর কাছে কষ্ট হইতেছে আপনাদের মনোযোগ কার কার আছে হাতে আল্লাহর দেখা আল্লাহ কবুল করো সবাই বলে না আবার বাইরা বন্ধুরা যুবক যে কথা বলতেছিলাম ওই যে আমার বাইরা বন্ধুরা লক্ষ টাকা ব্যয় করার পর হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না আরেকজনের টাকা মাইরা হজে গেলে হজ হয় জমি দখল কইরা যদি হজে যাও হজ কবুল হবে না রে যুবক আগে যার জমি দখল করছো এটা ফেরত দেও এরপরে হজের নামলো ঠিক না মানুষের টাকা মাইরা পড়ে রইছো বছরে বছরে হজে যাও হাজি নাম লাগাইতে পারবা আল্লাহ উপাধি লাগাইতে পারবা কিন্তু আল্লাহর কাছে এই হজের কোনো সওয়াব পাওয়া যাবে না কিন্তু যদি রাসূল বলতেছে মা মিন বাদাতিন বাহিদ ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা রাসূল বলতেছেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে মায়ার নজরে তাকায় মার সাথে গল্প করে বাবার সাথে সংসারে পরামর্শ করে বাবা যদি কিছু কয় রাগ করে না ধমক দেয়া কথা কয় না মা সাথে চোখ লাল করে না এই যুবক একটু মনে কইর শিশুকালে তুমি আমি এমন অসহায় ছিলাম তোমার আমার পকেটে টাকা ছিল না পকেটে টাকা ছিল বাবা যতগুলা আবদার আমি তুমি করেছি সবগুলি আবদার বাবাই পূরণ করছে কোনদিন বাবা রাগ করে না এই কথা তাকে কয় নাই তোর খালি এটা লাগবো ওইটা লাগবো এটা লাগবো এটা লাগবো কত দিব টাকা তো নাই পকেট তো খালি একবারও কয় না ধমক দেয় না বরং বাজারে গেলে পড়ি বাবা বাড়িতে আসার আগে যখন পকেটের দিকে তাকায় দেখে টাকা নাই কিন্তু মনে মনে কই আমার সন্তান গেলে পড়ি তুই বাপু মজা আনছনি তখন ওই দুঃখী বাবা গরিব বাবা মানুষের কাছ থেকে ধার করে হলো ঋণ করে হলো দোকান থেকে বাকি হলো তোমার আমার জন্য কিছু না কিছু লইয়া বাড়ি তাই আজকে একটু চিন্তা করে দেখো আজ তুমি রুজি করো বাবার পকেটে খালি শিশুকালে তোমার ছিল পকেট খালি বাবার পকেট করো ওই দিন বাবার আচরণ একটু খেয়াল কইরা আজকে বাপ মার সাথে তুমি এমন আচরণ কইরো বাবা যদি কয় বাবা ওষুধ নাই ধমক দিস না রে যুবক মা যদি কয় বাবারে পাট নাই ধমক দিস না রে বাবা তোকে টাকা পকেটে না থাকলেও বলতে কয়ো আম্মা আজকে আমার পকেটে টাকা কম মা গো আজকে পার আনতে পারবো না একটু বুঝিয়ে কইও ধমক দিও না বাবার যদি ওষুধ না থাকে ধমক দিস না বুঝে মাধ্যমে বাবার কইও বুঝে মাধ্যমে বাবার কইও রাসূল বলতেছে যখনই বাবার সাথে মার সাথে মায়ের নজরে নজরে কথা কইবা যতবার নজর মার বাবার চেহারা দিকে তোমার পড়লো ততবারই আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিব লক্ষ টাকা খরচ করে হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই কিন্তু
দেখায় না, রাগান্বিত হয় না, নরম নরম হয়ে কথা কো। রাসূল কয় যতবার চাইছো ততবার আল্লাহ পাক তোমার আমলনামায় কবুল হজ উঠা দিব। সাহাবীরা নবীর প্রশ্ন করেছিলেন, নবী গো, দিন যদি 100 বার সন্তানে এইভাবে তাকায় আল্লাহ কি দৈনিক 100টা হজের সওয়াব দিব? রাসূল কয় আমার আল্লাহর ভান্ডার কম না, আমার আল্লাহর ভান্ডার ছোট না। 100 বার যদি নজর করে দৈনিক 100টা হজ আল্লাহ তারে দান করব। মুসলমানে আওয়াজ দাও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম যে যুবক, আমার রাসূল মায়ের নবী রহমতের নবী কয় যদি বাপ মার দোয়া থাকে ওই বাপ মার দোয়ার উসিলায় একটা ফায়দা হলো আল্লাহ পাক দুনিয়াতে তারে হজ করাইব। কেন করাইব? কারণ বাপ মার নজরে নজরে কবুল হস্ত তার আমলনামায় উঠে রয়েছে। ফেরেশতারা তখন আল্লাহর কইব মালিক, যার আমলনামায় এমনিতেই হজ উঠে রয়েছে অসংখ্য, দুনিয়ার জমিনে তুমি তারে হজটা করায় দাও। ফেরেশতারা তো আল্লাহ এমনি তো তার আমলনামায় হজ উঠে রয়েছে, অতএব বাস্তবেও তারে হজ করায় দাও। গরিব হইল মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান চান বাবা দুনিয়াতে হজ কবুল করায় নেয়। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেল কি? রাসূল বলেন এক আয়াতের ভিতরে আল্লাহ পরে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানের হাতে যদি টাকা আয় পয়সা আয়, এই টাকা পয়সাটা সবার জন্য, সবার আগে কার জন্য খরচ করবো আমরা? সবার আগে কার জন্য আপনি টাকা খরচ দেব? কইবেন জানি না। না, আপনি বাপ মার জন্য কইছেন। দলিল কি? দলিল আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল বাকারা বলে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলে বন্ধু, মানুষেরা তোমারে জিজ্ঞেস করতেছে টাকা পয়সা কোন জায়গায় আগে খরচ করব। আল্লাহ কয় বন্ধু জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জবাব কে দেয়? আল্লাহ কয় বন্ধু তুমি জানা দাও সবার আগে তার সম্পদ তার মার জন্য, বাবার জন্য খরচ হবে। শীতের কাপড় প্রয়োজন, তোমারও প্রয়োজন, বিবির প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। জবাব দিবা, আমি জবাব চাইব। যুবক, এখান থেকে কোন একজন যুবক জবাব দিবাই, বলো তো দেখি শীতের দিনে শীতের কাপড় সবারই লাগে, তোমারও লাগবো, তোমার বিবিরও লাগবো, সন্তানেরও লাগবো, মারও লাগবো। বলো তো এবার বাজারে গিয়া কার শীতের কাপড়টা আগে কিনবাই? জোরে বল, জোরে বল। সিদ্ধান্ত আমার নাম না, জোরে হয়। সূরাতুল বাকারা আল্লাহ নিজে বলতেছে সাবধান, শীতের কাপড়টা কোন লাগে আগে কিনবা না, শীতের কাপড়টা সবার আগে মার জন্য কিনো। শীতের কাপড়টা তোমার জন্য আগে নয়, শীতের কাপড়টা সবার আগে বাবার জন্য কিনো। কারণ আল্লাহ বলতেছে টাকা সবার আগে বাবার জন্য খরচ করতে হবে। ঔষধের প্রয়োজন তোমারও, আমারও, বাচ্চারও, মারও। পকেটে আছে শুধু এই পরিমাণ টাকা, একজনের ওষুধ কিনা যাবে। তোমারটা কিনলে সন্তানেরটাও কিনা যাবে না, আমারটাও কিনা যাবে না। মারটা যদি কিনো আর কারো কিনা যাবে না। বলো তো দেখি এইবার কারটা আগে কিনবা? মার ওষুধ আগে কিনো, আগে কিনো। সিদ্ধান্ত কার? জোরে বলো, সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। এজন্য ভাইরা বন্ধুরা, সন্তান যদি বাপ মার নামে দান করে, বাপ মার নামে যদি সদকা করে, এই দানটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নগদ পৌঁছায়। দানের উসিলায় আল্লাহ পাক কবরে আযাব মাফ করে। একটা ঘটনা কই আমি আপনাদের দিকে আগাইতেছি। একটা কথা নিয়া জুনাইদ বাগদাদি ঘুমায় রইছেন, স্বপ্ন যদি দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা নিয়ে সামনে আইছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, ভাই রে তোমার চেহারা এত বিভৎস কেন? কই হুজুর আমি জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছি। জুনাইদ বাগদাদি কয় তুমি কোন এলাকার? আপনার এলাকার। আমার অনেক আগে মরণ হইছে, কিন্তু আমার কবরে আযাব
আমি আপনার কাছে সাহায্যের জন্য আইছি গো হুজুর। আল্লাহ আমারে জানাইছে দুনিয়াতে আমি আমার একটা মেয়ে রাইখাইছি, আমার মেয়েটাই যদি আমার নামে দান সৎকা করি, আল্লাহ এই উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিব। জুনাইদ বাগদাদি কোন মেয়েটার ঠিকানা দাও। ঠিকানা ঘুমের মধ্যে তিনি ঠিকানা লইছেন। লইয়া জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইঠা মেয়েটার সন্তানে বের বলেন, মানুষকে বলতেছেন মেয়েটা কোথায়। মানুষের এত হুজুর এই মেয়েদের চরিত্র খারাপ, ওর কাছে যায় না। জুনাইদ বাগদাদিকে বাবারে যাও না, কই কারণ একটা খবর আছে তার। যা দেখলেন নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদি যায় দাঁড়ায় রইলেন, মহিলা গোসল থেকে উঠছে মেয়েটা, ওইটা করে বলো কি চাও। জুনাইদ বাগদাদি কয় মারে আমি কিছু চাইতে আসি নাই, আমি একটা খবর দিতে এসেছি। কই কার খবর? কই তোমার আব্বার খবর। মেয়েটা কয় আমার আব্বার আবার কার খবর? বাপ তো কত আগে মহিলা কবরে পৌঁছে গেছে। দিনের ভিতরে তার মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আখিরাতের ভয় নাই। জুনাইদ বাগদাদি কয় মা তোমার বাবা কবরের ভিতরে আযাবের মধ্যে আছে। স্বপ্ন যুগে আমার সাথে দেখা হইছে, চেহারাটা অত্যন্ত বিমর্ষ, আযাব আগুনে ঘুরতে ঘুরতে কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ জানাইছে তুমি যদি তার জন্য একটু দান সৎকা করো রে পাও, আল্লাহ তার কবরের আযাবটা মাফ করে দিব। আমি এই সংবাদটা তোমার কাছে জানাই যে আইছি, সন্তান যদি দুনিয়াতে নেককার বানায় যাও, আলেম বানায় যাও, কোরআন শিখায় যাও, পর্দার ভিতরে সন্তানদের রাখার চেষ্টা করার যুবক, দুনিয়া থেকে একদিন বিদায়ের পর সন্তানের নেক আমলের অংশ বাপ মা কবরে দেয়া পাইব। আর যদি সন্তান বক্তার হয়, দিন শিখাও না, কোরআন শিখাও না, আখিরাত বুঝাও না, যত অন্যায় করবো অন্যায় কাজের একটা অংশ কবরে তার বাপ মায়ে পাইব। আমার নিজের যুগে দেখা সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, বাবার কবরের পাশে গিয়া কোরআন পড়ে, কিন্তু সন্তান যদি দিন না বুঝে কবরের পাশ দিয়া গান গায়ে জায়গা দিলের ভিতরে একটু ভয় লাগে না? কেমন সন্তান বানায় দিতেছে একটু চিন্তা করে দেখো। জুনাইদ বাগদাদি কয় মা দেও না বাবার নামে তো সৎকা, আল্লাহ বাবার কবরে আযাবটা মাফ করবো। মহিলার তো মেয়েটা তখন এক মুঠি পানি হাতে লইছে, টিটকারি মারছে, মশকারি মারছে, কয়েক ইজাব খবর লইয়া বুঝি আইসো, নেও পানি দিলাম আমার বাপের নামে সৎকা। ওই জুনাইদ বাগদাদির দিকে পানি বিল মারছে। আল্লাহ বলি তিনি সাথে পিঠটা সরায় নিয়েছেন, বডিটা সরায় নিয়েছেন, পানিটা বডিতে লাগছে না, কিন্তু মনে কষ্ট নিয়ে আইতেছেন। এমনও বুঝি সন্তান বইব, যেই সন্তান বাবার বিপদের কথা শুই না একটু দিলটা নরম হলো না। জুনাইদ বাগদাদি চলে আসলেন, রাতের বেলা ঘুমাইছেন আফসোস লইয়া। স্বপ্ন যদি দেখেন ওই মানুষটা, যেই মানুষটা গতকাল জাহান্নামে হইয়া হাজির হয়েছিল, আজকে সে জান্নাতি চেহারা হইয়া হাজির হয়ে গেছে। জুনাইদ বাগদাদি কই ভাই কে তুমি? কই হুজুর আমি গতকালকে ওই লোক। কেমনে তোমার পরিবর্তন? আল্লাহ আমার জান্নাত দিলাইছে। জুনাইদ বাগদাদি কই কেমনে কি হলো? তোমার মেয়ে তো কিছুই করে নাই, বরং কাজটা করলো, মজাক করলো। লোকটা কয় হুজুর আমার মেয়েটা যে আপনার দিকে পানি মারছিল, এই পানিটা আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে একটা মাটির, যেই জায়গাটার মধ্যে পানিটা দেয়া পড়ছে এই জায়গার মধ্যে অনেক দিন যাবত একটা পোকা পানি তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। ওই পোকার বুকের মধ্যে যখন পানিটা দেয়া পড়ছে, পোকাটা পানিটা পাইয়া তার জীবন রক্ত হয়েছে। পোকাটা দোয়া করছে মালিক যার উসিলায় আমি আজকে পানি পাইয়া জীবন রক্ষা করলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার মাফ করে দিলাইছে। মুসলমানের আওয়াজে বল সুবহানাল্লাহ। তাহলে বাপ মার নামে সাহায্য সহযোগিতা দান সৎকা করলে বাপ মার লাভ হয় না, হয় না? আরো জোরে হয় না, হয় না? যাদের বাপ মা আছে এরাও যদি বাপ মার নামে দান করে, আল্লাহ বাপ মারে সুস্থ রাখবো, নেক হায়াত বাড়াইবো, ব্রেইনটা ঠিক রাখবো। যাদের বাপ মা দুনিয়াতে নাই, আমরা যদি আজকে মাহফিলে 2টা টাকা দেই, এই দানের খবরটাও আল্লাহ পাক বাপ মার খবরে পৌঁছাইবো, বাবার আত্মা শান্তি পাইব। নেক আওলাদ রেখে আইছি, আজকে আমার সন্তান আমার কথা ইয়াদ করছে। রাসূল কয় কবরে তখন ঈদের মতো আনন্দ হয়ে যাবে।
একজন ভাই হাতটা জায়গায় বলেন হুজুর আজকের মাহফিলের খরচ বাবদ ইনশাআল্লাহ